তো চলো পরবর্তী সেম টাইপের আরো একটা ম্যাথ শুরু করা যাক। দেখো বলছে যদি 2 tan স্কয়ার থিটা সমান 1 প্লাস 3 tan স্কয়ার আলফা হয় তবে প্রমাণ করো যে cos 2 থিটা সমান 1/3 ফার্স্ট ব্র্যাকেট 2 cos 2 আলফা মাইনাস 1। তো দেখো এই ম্যাথটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো নাকি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করবো? দেখো এখানে আমাদের যেহেতু 2 tan স্কয়ার থিটা দেওয়া আছে, তাহলে এখানেও যেহেতু থিটা দেওয়া আছে, তাহলে থিটা নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি কোনো না কোনো ভাবে এই মানটা বসাতে পারবো। তাহলে দেখো এই ম্যাথটা আমরা শুরু করবো কি নিয়ে বলো তো? লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড মানে cot 2 থিটা। তাহলে cos 2 থিটার সূত্র কি জানি? 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন দেখো এখানে আমার আছে কি tan স্কয়ার থিটা, এখানে আছে কি 2 tan স্কয়ার থিটা। দেখো এই যদি আমি tan স্কয়ার থিটা বের করতে চাই তাহলে এই 2 এর নিচে চলে যায়। তাহলে এখন আমরা কি করব বলো তো? এই মানগুলো এখানে বসায় দেব। তাহলে 1 মাইনাস, তাহলে 1 প্লাস 3 tan স্কয়ার আলফা, আর এখানে কি হবে? নিচে হবে 2, কারণ এই 2 নিচে চলে আসে। তাহলে 1 প্লাস 3 tan স্কয়ার আলফা, নিচে চলে আসবে কি আমাদের 2। এখন দেখো যদি আমরা একটা লাইন ক্যালকুলেশন করি, দেখো আমরা যদি লসাগু করি এই 2 কিন্তু কাটাকাটি যায়। তাহলে দেখো উপরে থাকে 2 মাইনাস 1 মাইনাস 3 tan স্কয়ার আলফা, আর নিচে কি থাকে 2 প্লাস 1 প্লাস 3 tan স্কয়ার আলফা। তো দেখো এখন তুমি যদি একটু ক্যালকুলেশন করো তাহলে এখানে আমাদের কি থাকে বলো তো? এখানে আমাদের থাকে হচ্ছে 1 মাইনাস 3 tan স্কয়ার আলফা, 3 প্লাস 3 tan স্কয়ার আলফা। দেখো এই ম্যাথটা আমরা যদি এর পরের স্টেপ করতে চাই, দেখো শুধুমাত্র 3 কমন নেব, তারপরে দেখো এখানে tan স্কয়ার আলফা বা এর কি এখানে মান বসানোর কোনো ওয়ে আছে? কিন্তু ওয়ে নেই। এই জন্য আমরা কি করবো? এই ম্যাথটা এখানে রেখে দেবো। আমরা এবার রাইট হ্যান্ড সাইড শুরু করবো। তো দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? 1/3 2 cos 2 আলফা মাইনাস 1। তো দেখো ভিতরে আমাদের কি আছে বলতো? 2 ইন্টু, দেখো এখানে cos 2 আলফা সূত্র আছে, তাহলে cos 2 আলফা সূত্র কি? 1 মাইনাস tan স্কয়ার আলফা 1 প্লাস tan স্কয়ার আলফা মাইনাস এর 1। দেখো এই 2 দ্বারা প্রথমে গুণ হয়ে যাবে, কারণ প্রথমে আমাদের গুণের কাজ হয়। তাহলে 2 মাইনাস 2 tan স্কয়ার আলফা 1 প্লাস কি হবে? tan স্কয়ার আলফা মাইনাস এর 1। তাহলে দেখো এখন লসাগু করতে হবে, আর 1 থাকতো বাইরে থাকবেই। তাই আমি যদি লসাগু করি 1 প্লাস tan স্কয়ার আলফা আমাদের লসাগু হয়। তাহলে 2 মাইনাস 2 tan স্কয়ার আলফা, এখানে মাইনাস এর 1 মাইনাস tan স্কয়ার আলফা। দেখো এখন যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, দেখো 1 প্লাস tan স্কয়ার আলফা, এটা যদি ক্যালকুলেশন করো 1 মাইনাস 3 tan স্কয়ার আলফা। এখন দেখো প্রমাণে মানে এই পাশে আমাদের কি আসলে 3 গুণ করা ছিল, তুমি চাইলে এই পাশে 3 কমন নিতে পারো, পাশে গুণও করে দিতে পারো। আমি গুণ করে দিলাম। তাহলে 1 মাইনাস 3 tan স্কয়ার আলফা 3 প্লাস 3 tan স্কয়ার আলফা। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড হলো রাইট হ্যান্ড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। দেখো এই ম্যাথটা অনেকে অনেক নিয়মে করে, অনেকেই কি করে এই পর্যন্ত আসার পরে বাইরে থেকে এর অনুবন্ধী বা আদার সাইডে আরো কিছু ধরে নিয়ে এসে করে। তো দেখো আমি এই প্রমাণ টাইপের এই ম্যাথের ক্ষেত্রে তোমাদের বলবো, আসলে দেখো এই ম্যাথগুলো এমনিতেই বড়, এরকম ধরে এনে মিলানো অনেকটা কষ্ট। এই জন্য তোমরা কি করবা, এই টেকনিকটা ফলো করবা যে আমরা এক সাইড থেকে লেফট হ্যান্ড অথবা রাইট হ্যান্ড সাইড থেকে যে দিক থেকে আমাদের সুবিধা মনে হয় সেই দিক থেকে শুরু করব। এবং যদি আমাদের ম্যাথ স্টেপ বাই স্টেপ করতে করতে কোথাও গিয়ে মনে হয় যেখানে যাই মিলছে না, তাহলে ওখানে রেখে দিয়ে আমরা পরবর্তী সাইড করা শুরু করবো, দেখবো আমাদের ম্যাথ মিলে যাচ্ছে। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো, ডুয়েট অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। চলো পরবর্তী ম্যাথ শুরু করা যাক। চলো পরবর্তী আরো একটা ম্যাথ শুরু করা যাক। দেখো এখানে বলছে প্রমাণ করো যে মানে একটা মান দেওয়া আছে সমান cot আলফা প্রমাণ করতে বলছে যখন আলফা ধনাত্মক এবং সূক্ষ্মকোণ, ধনাত্মক বলতে পজিটিভ আর সূক্ষ্মকোণ বলতে কি 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে দেখো এখানে আমাদের বলছে লেফট, দেখো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো। আমি প্রথমেই লিখে নিয়েছি যে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিয়েছি, কারণ লেফট হ্যান্ড সাইড থেকে কেন শুরু করবো? দেখো আমাদের cot আলফা থেকে এখানে আসা কিন্তু আমাদের যথেষ্ট অসুবিধাজনক। তো দেখো আমরা এখান থেকে তাহলে অবশ্যই cot আলফাতে যাইতে পারি। এখন দেখো এখানে আমরা কি করবো, আমাদের একটু মাথায় টেকনিক খাটাতে হবে। দেখো এখানে আমরা sin 2 আলফা সূত্র বসাতে পারি। দেখো sin 2 আলফা সূত্র হলো 2 sin আলফা cos আলফা। এরপরে কি করব? এই জন্য আমাদের আরেকটু সিস্টেম করতে হবে, সেটা হচ্ছে কি, আর আমাদের টার্গেট কি বলতো? প্রমাণে যেহেতু আমার রুট তোলা, তাহলে ভিতরে অবশ্যই স্কোয়ার আনতে হবে। দেখো তো এই 1 সমান কি লেখা যায়? sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা প্লাস এই sin 2 এর সূত্র কি 2 sin আলফা cos আলফা। দেখো এখানে a প্লাস b হোল স্কোয়ার সূত্র বলছে না? একটু ভালো করে দেখো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানেও নিচেও সেম, তাহলে sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা প্লাস 2 sin আলফা cos আলফা।
এখন দেখো তাহলে এখানে সাইন টু আলফা তাহলে মাইনাস, তাহলে এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসছে, তাহলে সাইন আলফা প্লাস কজ আলফা তারপরে স্কয়ার, আর এখানে আমাদের কি হবে কজ আলফা মাইনাস রুট ওভার সাইন আলফা প্লাস কজ আলফা তারপরে কি হবে স্কয়ার হবে। তাহলে স্কয়ার আর রুট আমার উঠে যায়, তাহলে দেখো যদি স্কয়ার আর রুট উঠে যায় তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিলে মাইনাস সাইন আলফা মাইনাস কজ আলফা, আর এখানে কি থাকে কজ আলফা মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস সাইন আলফা মাইনাস কজ আলফা, তাহলে দেখো এই সাইন সাইন কাটা এই কস কস কাটা, তাহলে উপরে থাকে মাইনাস কজ আলফা মাইনাস সাইন আলফা, তাহলে এটা বলো যে কথা মাইনাস মাইনাস কাটলে তো কট আলফা বলে একই কথা, তো এটাই আমাদের কি বলতো রাইট হ্যান্ড সাইড, যেহেতু কি করতে বলছে প্রমাণ করতে বলছে প্রুফ। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী আরো একটা ম্যাথ শুরু করা যাক। স্টুডেন্টস চলো আরো একটি ম্যাথ শুরু করা যাক। দেখো এই ম্যাথটা আমাদের বলছে প্রমাণ করো যে cot 3a সমান cot কিউব a মাইনাস 3 cot a 3 cot স্কয়ার a মাইনাস 1। দেখো এই ম্যাথটা আমাদের আসলে প্রমাণিত ম্যাথ, আমরা তোমাদের আগে বলে আসছি হয় লেফট হ্যান্ড থেকে শুরু করতে হবে নাকি রাইট হ্যান্ড থেকে শুরু করতে হবে। দেখো এখানে রাইট হ্যান্ড থেকে আমরা শুরু করবো, কারণ এই পাশে যেহেতু বড় সংখ্যা আছে। দেখো আমরা যদি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করি তাহলে রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের cot কিউব a মাইনাস 3 cot a 3 cot স্কয়ার a মাইনাস 1। দেখো এটা চাইলে তুমি হচ্ছে তোমার সাইন কজে কনভার্ট করে নিয়ে করতে পারো, কিন্তু আমি একটু অন্যরকম সিস্টেমে করব। দেখো কি লেখা যায় বলতো cot কিউবে 1 মাইনাস 10 আর এখানে 3 10 আর এখানে লেখা যায় 3 বাই 10 স্কয়ারে মাইনাস 1। এখন দেখো যদি আমি লসাগু করি তাহলে আমার উপরে দেখো লসাগু করলে কি থাকে, উপরে থাকে হচ্ছে লসাগু হয় 10 কিউব a আর 1 মাইনাস 3 10 স্কয়ারে, আর নিচে যদি লসাগু করি তাহলে 10 স্কয়ারে তাহলে 3 মাইনাস 10 স্কয়ারে। এখন দেখো তাহলে আমি যদি মানে এটা ভাগ আসে তাহলে ভাগকে যদি গুণ করি তাহলে উল্টায় যায়, তাহলে 1 মাইনাস 3 10 স্কয়ারে ডিভাইডেড বাই 10 কিউব, এটা এরকম থাকবে, এটা উল্টায় যাবে 10 স্কয়ারে 3 মাইনাস 10 স্কয়ারে। এখন দেখো এটা দ্বারা কাটলে এখানে শুধুমাত্র কি থাকে বলতো 10ই থাকে, তাহলে দেখো এই 10 দ্বারা যদি গুণ করে দিই তাহলে 1 মাইনাস 3 10 স্কয়ারে আর এখানে 3 মানে এই 10 দ্বারা যদি গুণ করে দিই 3 10 এ মাইনাস 10 কিউবে। এখন দেখো tan 3 এর সূত্র আমাদের কি ছিল 3 tan a মাইনাস 10 কিউবে 1 মাইনাস 3 tan স্কয়ারে, এটা ছিল। তো দেখো এই সূত্রটার উল্টা এটা না, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 1 বাই tan 3 এ লিখতে পারি। তো 1 বাই tan 3 এ বলা যায় কথা সমান সমান দিয়ে তো cot 3 এও লেখা যায়, তাহলে এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড প্রুফ। এটা আমাদের ডেটা অ্যাডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। আশা করা যায় এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ম্যাথ শুরু করা যাক।